পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোকোৎসব হল বাণীপুর লোকোৎসব। শান্তিনিকেতনের পৌষ মেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি উৎসব এই বাণীপুর মেলা। ৫৯ বছর ধরে চলা এই মেলা এবার ৭০তম বর্ষ। হাবড়ার বাণীপুর এলাকার পিজিবিটি ময়দানে সংগঠিত হচ্ছে। মাঝে করোনাকালীন পরিস্থিতিতে মেলা বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও ঐতিহ্য মেনেই শীতের মরশুমের শেষের দিকে এই লোকোৎসব মেলা অনুষ্ঠিত হতে থাকে। তবে গত ২ বছর ধরে মেলা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের পরীক্ষা সহ নানা কারণে মেলা এগিয়ে নিয়ে আসার। আর সেই মতোই এবারও অতীত থেকে চলে আসা ফেব্রুয়ারি মাসের বদলে নতুন বছর শুরুর আগেই অর্থাৎ ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে শুরু হচ্ছে সুবিশাল লোকোৎসব মেলা। ঐতিহ্য মেনে এবারও প্রায় ১৪০০ স্টল নিয়ে হচ্ছে এই বাণীপুর মেলা। এখন তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের প্রতিবারের মতো এবছরও বাণীপুর লোকোৎসব মেলা শুরু হতে চলেছে। ২৭ তারিখ থেকে আমাদের এই মেলা উদ্বোধন। আমরা এই মেলায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে এবং এখানকার বহু জায়গার থেকে লোক আসে এখানে দোকানদারি করতে, বিজনেস করে এরা দুটো পয়সা এখান থেকে ইনকাম করতে আসে এবং সুষ্ঠু পরিবেশ শান্তি শৃঙ্খলা নিয়ে আমরা এই মেলার দিকে নজর দিয়ে চলছি। আমাদের এই মেলায় প্রশাসনের একটা বড় ভূমিকা, তাদের হাত ধরে আমাদের মেলাটাকে সত্যি সুন্দর জায়গা, তাদের পরামর্শ নিয়ে আমরা এই মেলাটাকে করি এবং আমাদের এই মেলায় যে কমিটি আছে, আমাদের হাবড়ার নেতৃত্ব মহলে আমাদের যারা আছেন সবাই মেলার দিকে নজর। এই মেলায় আমরা সত্যি খুব আনন্দের মধ্যেই চলছি। কদিনের মেলা হচ্ছে বছর? আমাদের ৯ দিনের মেলা, মানে শনিবার থেকে আরম্ভ, দুটো রোববার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুটো রোববার পাওয়া যাচ্ছে। মেলা এখন প্রস্তুতির কাজ চলছে। ২৭ তারিখে চলে এসছে, দোকানদাররা আসছে এবং বিভিন্ন জায়গার থেকে আরও লোকজন এসছে দোকানদার এবং নাগরদোল্লা। এবার নাগরদোল্লার মধ্যে একটু আলাদা পাটও আছে, বড় নৌকা আসছে দেখার মতন, মরণকূপ থাকছে। আর আমাদের যে ৬টা মঞ্চ, সেই ৬টা মঞ্চে প্রচুর আনন্দের সহিত নাচ গান বাজনাচ হয় এবং আমাদের এখানে বাউল সঙ্গীত থেকে শুরু করে অন্য অন্য থিম অনেক আছে। সত্যি মেলাটা আসলে আপনারা আসবেন, আহ্বান রাখছি আপনাদের আসার জন্য। আমি তারকদার বলছি, মাঠ কমিটির সদস্য। খোকন কুণ্ডুর সাথে পাপুর রিপোর্ট, প্রয়াস নিউজ।